নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 33,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য একদম অফিসিয়াল তোমাদের আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। যেখানে একজন 8 পাস ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, একজন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা এর থেকেও যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট, তার জন্য প্রতিনিয়ত এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলো ফুল নোটিফিকেশনে চলে যাচ্ছি, সেখান থেকে যাবতীয় বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো এখানে এফসিআই রিক্রুটমেন্ট 2025, যেটার জন্য তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে, যেখানে তোমাদের 33,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, সেগুলো কিন্তু ক্যাটেগরি ওয়াইজ আছে। যেমন ক্যাটেগরি 1 আছে, ক্যাটেগরি 2 আছে, ক্যাটেগরি 3 আছে, ক্যাটেগরি 4 আছে। তো এখানে কি কি বলা হচ্ছে দেখো। এখানে ফেব্রুয়ারি 2025 হচ্ছে তোমাদের ডেট, যে ডেটের তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেয়া হচ্ছে। এখানে দেখো তোমাদের অর্গানাইজেশন অর্থাৎ একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ভেরিয়াস পোস্ট অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে। যেমন গ্রুপ ডি পোস্ট আছে, গ্রুপ সি পোস্ট আছে, গ্রুপ বি পোস্ট আছে, ম্যানেজার পোস্ট আছে, বিভিন্ন পোস্ট আছে। শূন্যপদ 33,000 প্লাস, 33,366 মতো কিন্তু শূন্যপদ আছে, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। সিলেকশন প্রসেসও কিন্তু বিভিন্ন থাকছে, যেমন হচ্ছে তোমাদের রিটেন থাকবে, তারপরে যে পোস্টগুলোতে তোমাদের টাইপিং আছে সেখানে টাইপিং থাকবে। আরও বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো পরবর্তী স্টেপে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এখানে, তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো কিন্তু এখানে দেয়া আছে। এবং পরবর্তী দেখো, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি আছে? তুমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে গ্র্যাজুয়েশন মানে বিটেক যোগ্যতা প্রয়োজন। অথবা তোমার যদি ডিপ্লোমা, তুমি যদি সিভিল নিয়ে, ইলেকট্রিক্যাল নিয়ে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করে থাকো এবং যদি 1 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি ম্যানেজার পোস্টের জন্য আবেদন করো, দাঁড়াও এখানে আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই। তুমি যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো, সঙ্গে তোমার যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা বিটেক করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সপিরিয়েন্সটার কোনো প্রয়োজন হচ্ছে না। ওকে, ম্যানেজার পোস্ট, ম্যানেজার জেনারেল ডিপোর্ট মুভমেন্টে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির কথা বলা হচ্ছে এবং 60% মার্কস থাকতে হবে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমার 55% নাম্বার হলেও কিন্তু হয়ে যাবে। অথবা যারা সিএ, আইসিডাব্লিউএ বা সিএস নিয়ে কোয়ালিফিকেশন আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ম্যানেজার অ্যাকাউন্টস পোস্ট, যেখানে তোমাদের সিএ, আইসিডাব্লিউএ বা সিএস নিয়ে যদি যোগ্যতা থাকে, অথবা তোমার যদি বিকম পাস করে থাকো, সঙ্গে যদি এমবিএ ফাইন্যান্স নিয়ে করে থাকো, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে ম্যানেজার অ্যাকাউন্টস পোস্টের জন্য। এখানে দেখো তোমাদের ম্যানেজার হিন্দি পোস্টের জন্য, এখানে তোমাদের মাস্টার ডিগ্রি হিন্দি অ্যান্ড ইংলিশ নিয়ে করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। স্টেনো তোমাদের গ্রেড 2 এর জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায়, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, সঙ্গে তোমাদের টাইপিং এবং শর্ট হ্যান্ডের স্কিল তোমাদের থাকতে হবে। পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 হিন্দি, যেখানে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে হিন্দি নিয়ে এবং ট্রান্সলেশন তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, টাইপিস্ট হিন্দির জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, হিন্দিতে টাইপিং করার স্কিল কিন্তু তোমার থাকতে হবে, 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার। ওয়াচম্যান পোস্ট, এটি কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের মধ্যে পড়ছে। ওয়াচম্যান পোস্ট, যেখানে তোমাদের 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এর পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল। দেখো এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ কিন্তু থাকতে হবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টস, যেখানে তোমাদের বিকম পাস যোগ্যতা এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের চেক করা হবে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল, যেখানে তোমাদের বিএসসি যোগ্যতা, এগ্রিকালচার, ফুড সায়েন্স বা রিলেটেড কোনো ফিল্ড নিয়ে যদি থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপোর্ট, যেখানেও কিন্তু তোমাদের একদম প্লেন গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের কম্পিউটার স্কিল মানে কম্পিউটারে বেসিক কিন্তু স্কিল তোমার থাকতে হবে।
এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই যে দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি ওয়াচম্যানের ক্ষেত্রে তোমাদের যে 8 পাস যোগ্যতা, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক যারা যোগ্যতার প্রার্থী তারাও অ্যাপ্লাই করতে পারে, যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, বা যারা যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। তুমি যদি ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করো, ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের হচ্ছে 800 টাকা লাগবে, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেনারেল ওবিসিদের হচ্ছে 500 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ওম্যান, ডিফেন্সের যারা ক্যাটেগরি থেকে আছো তারা কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। এজ লিমিটের ব্যাপারটা বলি, এজ লিমিট হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন, যেমন হচ্ছে তুমি যদি ম্যানেজার পোস্টে আবেদন করো সেখানে কিন্তু 18 থেকে 28 বছর, ঠিক আছে। অবশ্যই রিল্যাক্সেশন আছে, আরও ডিটেলসে যাচ্ছি। দেখো এখানে ম্যানেজার হিন্দির জন্য 18 থেকে 35 বছর, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য হচ্ছে 18 থেকে 28 বছর, স্টেনো গ্রেড 2 এর জন্য হচ্ছে 18 থেকে 25 বছর, টাইপিস্ট হিন্দির জন্য 18 থেকে 25 বছর, ওয়াচম্যানের জন্য 18 থেকে 25 বছর, তারপরে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য 18 থেকে 27 বছর। ওকে, অবশ্যই রিল্যাক্সেশন আছে। তোমরা দেখো এখানে ওবিসি ক্যাটাগরি থেকে তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে, এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন পাবে, পিডাব্লিউবিডি ক্যাটাগরি জেনারেলরা 10 বছর, ওবিসি পিডাব্লিউবিডি ক্যাটাগরিরা 13 বছর, ওবিসি এই পিডাব্লিউবিডি এসসি এসটিরা হচ্ছে 15 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ডিপার্টমেন্টাল যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু 50 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখো সিলেকশন প্রসেসটা কি, ভালো করে বুঝে নাও সিলেকশন প্রসেসটা কি থাকছে। এখানে তোমাদের অনলাইন কম্পিউটার মানে সিবিটি তোমাদের টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে ট্রেনিং হবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখন তো ইন্টারভিউ তো গ্রুপ বি বা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নেই, তো গ্রুপ সি গ্রুপ ডি পোস্টকে বাদ দিয়ে যে পোস্টগুলো ম্যানেজার লেভেলের পোস্ট অর্থাৎ আপার কোয়ালিফিকেশনের পোস্ট আছে, হায়ার লেভেলের পোস্ট আছে, সেই পোস্টগুলোতে কিন্তু তোমাদের সিবিটি এক্সামও হবে, ইন্টারভিউ হবে। কিন্তু তুমি যদি গ্রুপ সি ক্যাটাগরি পোস্টে বা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে যদি অ্যাপ্লাই করো সেখানে কিন্তু তোমাদের যে চূড়ান্ত সিলেকশন করা হবে সেটা হচ্ছে রিটিন এবং তোমাদের টাইপিং স্কিল অনুযায়ী, ঠিক আছে। যেমন হচ্ছে তোমাদের আমি বলে দিই কোনগুলো কি ক্যাটাগরির মধ্যে, যেমন দেখো এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, তারপরে দেখো টাইপিস্ট এটা গ্রুপ সি ক্যাটাগরি, স্টেনোগ্রাফার গ্রেড 3 এটা হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে এই সব পোস্টগুলো, ঠিক আছে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার সেটাও কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর এই পোস্টগুলো সবই গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে। কিন্তু ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো এগুলো কিন্তু আপার লেভেলের পোস্ট, এগুলো কিন্তু সবই গ্রুপ বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো সেই পোস্টগুলোর ক্ষেত্রে যথারীতি তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো। এবার হচ্ছে এখানে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড অবশ্যই থাকবে। তুমি যখন পুরো কোয়ালিফাই করে যাবে, একদম ফাইনালি যখন তুমি চাকরিতে যখন জয়েন করবে তার আগে কিন্তু তোমাদের একটা ট্রেনিং কিন্তু প্রোভাইড করা হবে, সেই ট্রেনিংটা কমপ্লিট করলেই কিন্তু তোমরা ফাইনালি জয়েন করে যাবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা কি আমাদের লোকেশন অনুযায়ী কি পাবো। দেখো তোমাদের এফসিআই এর, ঠিক আছে, এফসিআই এর বিভিন্ন জায়গায় কিন্তু অফিস আছে, সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। কারণ এখানে 23 জেলার বিভিন্ন জেলাতেই কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কিন্তু অফিস আছে, তাই জন্য সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এটা নিয়ে কোনো সম্ভাবনা মানে কোনো অসুবিধা কিছু হবে না, এবং এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি, অর্থাৎ ভালো টাকা কিন্তু তোমরা বেতনও পাবে, ঠিক আছে। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে এবং সেই আবেদন করার জন্য প্রসেসটা কি। দেখো এখানে তোমাদের ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তার জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। তারপরে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আছে যেমন সিগনেচার, তারপরে ফটোগ্রাফ, এগুলো তোমাকে আপলোড করতে হবে। তারপরে তোমার ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান এবং রিলেভেন্ট যেসব ইনফরমেশান আছে সেগুলোকে তোমাদের ইনপুট করতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে, প্রিভিউ অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশন এবং কনফার্মেশন করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের স্টেপ কিন্তু থাকবে। বেতন নিয়ে হয়তো অনেকের কোয়ারি থাকবে, আচ্ছা তোমরা কত টাকা বেতন পাবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি। দেখো এখানে কিন্তু তোমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, তো সেক্ষেত্রে বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আমি যদি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে যদি দেখি, এই যে ওয়াচম্যান গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, এখানে তোমরা বেতন পেয়ে যাবে শুরুতেই প্রায় 29 থেকে
30,000 টাকা মতো তোমরা শুরুতেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এবং আদার যে পোস্টগুলো সেগুলো তোমরা ধরে রাখতে পারো, সেখানেও কিন্তু তোমাদের ভালো পোস্ট, যেমন হচ্ছে তোমাদের এই যে গ্রুপ সি ক্যাটাগরি এই যে পোস্টগুলো যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এই পোস্টগুলোতে কমসে কম তোমরা 35 থেকে 40,000 টাকা, এটা শুরুতেই আমি বলছি 35 থেকে 40,000 টাকা কিন্তু শুরুতেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আরও বিভিন্ন পোস্ট আছে, সেই সব পোস্টগুলোতে কিন্তু তোমাদের গ্রেড অনুযায়ী কিন্তু বেতন লেভেল যথেষ্ট ভালো হবে। তো এই ব্যাপার নিয়ে আরও কিছু ডিটেলসে বলার কিছু নেই, কারণ তোমরা অনেকেই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু 8 পে কমিশন চালু হয়েছে, তো সেক্ষেত্রে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো থাকবেই, এটাই স্বাভাবিক। তো এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার ভ্যাকেন্সিটা কবে রিলিজ হবে। তো দেখো নোটিফিকেশন তোমাদের রিলিজ যেটা হচ্ছে সামনে, যেহেতু দিল্লি ইলেকশনের রেজাল্ট যেহেতু রিলিজ হয়েছে, তো তার জন্য একটু ডিলে হচ্ছিল। তো এবার কিন্তু কনফার্ম, কারণ অনেক বছর আগে কিন্তু এফসিআই এর ভ্যাকেন্সি রিলিজ হয়েছিল। তো এবার তোমাদের তার আগে আমি একটা নোটিফিকেশন তোমাদের বলেছিলাম যে এরকম তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আছে। তো সেক্ষেত্রে এই বছরেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে। যদি তুমি ডেট জানতে চাও, এক্সপেক্টেড ডেট আমি তোমাদের বলছি মার্চ থেকে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে। এছাড়া যা যা আপডেট আসবে তোমরা জানো প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। যেরকমই গুরুত্বপূর্ণ আপডেট আসবে তোমরা সবার আগে সেই নোটিফিকেশন, সেই আপডেট তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।